ফাইনাল এক্সিট নিয়ে কিন্তু অনেক বড় ধরনের একটা আপডেট অলরেডি চলে আসছে আগেই, কিন্তু আমরা অনেকেই জানি না, জানলে আপনি বিপদে পড়বেন। নতুন সিস্টেম অনেক আগে থেকে হয়েছে, অনেকেই জানে না সেই জিনিসটা। আমিও কনফিউজ ছিলাম। অনেকেই দেখি এয়ারপোর্ট থেকে রিটার্ন আসতেছে, ভাই আমার এক্সিটের ম্যাচ চলে গেছে। এক্সিট লাগাইছে 2 দিন আগে, কিন্তু সেই এয়ারপোর্ট থেকে রিটার্ন আসে। কী কারণে রিটার্ন আসে? আপনাকেও আসতে হবে। বর্তমানে সিস্টেম আগেরটা নাই, পরিবর্তন হয়ে গেছে। আমি আপনাদেরকে বলি, যদি আপনার কফিল আপনাকে এক্সিট লাগাই দেয়, তাহলে আগের মতো 2 মাস আর মেয়াদ পাবেন না। সেটা আপনার ডিফেন্স করে ইকামার মেয়াদ অনুযায়ী। যদি আপনার মেয়াদ থাকে 1 মাস, আপনি 1 মাস মেয়াদ পাবেন। যদি আপনার ইকামার মেয়াদ থাকে 2 দিন, তাহলে আপনার ফাইনাল এক্সিটের মেয়াদও থাকবে 2 দিন। এই ভুলটাও কখনো করবে না। 2 মাস মেয়াদ কিন্তু আগের মতো দিব না। তো এক্ষেত্রে আপনি এয়ারপোর্টে রিটার্ন আসতে পারেন 100%। অনেকেই আসছে, আগে যখন আসছে আমার কাছে মেসেজ করছে, তখন আমি নিজেও কনফিউজ ছিলাম যে এক্সিট মারলে আমরা সবাই জানি 2 মাস মেয়াদ থাকে, তো সেই লোক রিটার্ন কীভাবে আসে? বা চেক করে দেখি যে আসলে তার ম্যাচ চলে গেছে। কিন্তু এই জিনিসটা আসলে সরকারিভাবে কোনো নিউজ মাধ্যমে আসে না যে আপনার 2 দিন মেয়াদ দিবে বা 3 দিন মেয়াদ দিবে। তো এটা নতুন সিস্টেম। আপনার 2 দিন বা 1 দিন বা 10 দিন মেয়াদ থাকলে আকামার 10 দিন মেয়াদ পাবেন। তো এর ভিতরে আপনাকে চলে যেতে হবে। আপনাকে অবশ্যই ফলো রাখতে হবে, খেয়াল রাখতে হবে আপনার ইকামার মেয়াদ কয়দিন আছে। এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন। আর যদি আপনি বাহির থেকে এক্সিট লাগান, যেগুলো আমরা লাগাই হুরুবে বা ইকাম এক্সার, ওগুলো 2 মাস পাওয়া যায়, সমস্যা নেই। তবে কফিলের ক্ষেত্রে এই জিনিসটা আপনারা সবাই খেয়াল রাখবেন। যদি ইকামার মেয়াদ থাকে 6 মাস, তার মানে আপনার এক্সিটের মেয়াদ 6 মাস পাবেন তেমন না। হয়তো তখন 2 মাস পাইতে পারেন আপনি, তখন গিয়া ম্যাক্সিমাম 2 মাস, 3 মাস, 4 মাস আগাম মেয়াদ থাকলে হয়তো 2 মাস পাইতে পারেন। তবে এটা চেক করে নেবেন যে আপনি কত মাস পাইছেন। এই জিনিসটা সবার জন্য গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু বিপদে পড়ে যাবেন।